0 থেকে 4 পর্যন্ত অঙ্ক দেব। 0 থেকে 4 পর্যন্ত প্রথম কাজ কি 0 থেকে 4 পর্যন্ত দ্বিতীয় কাজ প্রত্যেককে 4 দ্বারা ভাগ করব। প্রথম কাজ কি ছিল 0 থেকে 4 পর্যন্ত অঙ্ক। দ্বিতীয় কাজ প্রত্যেককে 4 দ্বারা ভাগ করব। তৃতীয় কাজ প্রত্যেককে রুট করা। সিয়াম তিনটা কাজই বলো, বুঝে বলো। 0 থেকে 4 দেব, তারপর 4 দ্বারা সংখ্যা ভাগ তারপর লাস্টে বুঝতে পারছো? 0 কে যা দিয়ে ভাগ করে তার মান 0, 0 এর উপর রুট করা যায় না করা যায় তার মান 0ই আসে। এই রুটটা কিন্তু 1 এর উপরেও আছে, 1 কে রুট করলে 1 ই হয়। এই রুটটা কিন্তু 4 এর উপরেও আছে, 4 কে রুট করলে কি হয় 2 কাটাকাটি করি 2 হককে 2 2 দুগুণ 4। এই রুটটা 1 এর উপরে দিলে 1 হয়, এই রুটটা 2 এর উপরে দিলে রুট 2 হয়, এই রুটটা 3 এর উপরে দিলে রুট 3 হয়, এই রুটটা 4 এর উপরে দিলে 4 কে রুট করলে 2 হয়। পূর্ণবর্গ সংখ্যা 4, 4 হককে 4, তাহলে 1 এর উপর রুট দিলে কি হয় 1 ই হয়, তাই না? এই মানগুলো প্রথমবারে বসাই দেব। sin 0 ডিগ্রি মান 0, 3 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। এই মানগুলো ক্রমিক আকারে বসাই দিলাম। সবসময় মনে রাখবা sin যা হয় cos তার উল্টা হয়। sin যা হয় cos তার উল্টা। কিভাবে উল্টা হয় প্রমাণ এখন হাতে নাতে ধরবো, দেখাবো। 0 থেকে প্রথমে নিলাম 4 পর্যন্ত, cos যেহেতু উল্টা তাহলে এবার নেব 4 থেকে 0 পর্যন্ত। 4 3 2 1 0 বাংলা ইংলিশ সব একবারই বলবো, সমস্যা নেই। নাও তোমরা শিখতে পারলেই হলো। তাহলে 4 3 2 1 0 উল্টা নিলাম। তাহলে প্রথম কাজ, দ্বিতীয় কাজ প্রত্যেককে 4 দ্বারা ভাগ, তৃতীয় কাজ প্রত্যেককে রুট করো। 4 হককে 4 আর 1 কে রুট করলে কি হয় 1। এই রুটটা 3 এর উপরে দিলে রুট 3, এই রুটটা 4 এর উপরে দিলে পূর্ণবর্গ সংখ্যা 4 কে রুট করলে কি হয় 2 হককে 2 2 দুগুণ 4, এই রুটটা 1 এর উপরে দিলে 1, এই রুটটা 2 এর উপরে দিলে, এই রুটটা 1 এর উপরে দিলে 1, এই রুটটা 4 এর উপরে দিলে 4 কে রুট করলে কি হয় 0 কে যা দিয়ে ভাগ করে 0, 0 উপর রুট করা যায় না করা যায় তার মান 0ই হয়। তাহলে এই মানগুলো পাশের ঘরে সিরিয়াল অনুসারে বসাই দেব। 1 √3/2, 1/√2, মানটা প্রথমে আছে, তারপর √3/2 আছে, তারপর 1/√2 ছিল যা ছিল লিখছি, 1/2 ছিল লিখছি, 0 ছিল লিখছি। তার মানে sin দেওয়া আছে cos তার কি উল্টা, sin দেওয়া আছে cos তার উল্টা। কিভাবে মানগুলো বের করতে হয় সেটা আমরা শিখলাম। এখন কথা হলো একটু কষ্ট করে sin আর cos এর মান মুখস্থ করা, একটু কষ্ট করে sin আর cos এর মান মুখস্থ রাখো। যদি মুখস্থ রাখতে পারো আর বাকি মানগুলো তুমি এমনি পারবে। তোমাদের নিয়ম শিখালাম, নিয়ম শিখানোর পরে আমি কি বললাম মুখস্থ করতে। আমি যদি প্রথমে বলতাম মুখস্থ করতে তখন তুমি ভাবতে ভাই নিয়ম জানে না, তাই না? নেগেটিভ চিন্তা করতেই পারতাম। তো যাই হোক ওটা এখন সরাই যাও, ছেলেপেলে চলে আসবি তো যাতে বুঝতে পারবে ভাই পড়াচ্ছে রুমে আছে। তো এখন কথা হলো খালি sin আর cos এর মান কি করলাম মুখস্থ করলাম। এখন কথা হলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে বাকি স্টেপটা কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, tan শিখি, tan শিখবো প্রথমে। আচ্ছা tan মানে আমরা কি জানি? আচ্ছা একটা tan এর একটা সূত্র জানি না, tan মানে sin θ বাই cos θ। এই সূত্র অনুসারে আমরা এখন মান বের করব। এই সূত্রটা আমরা সবসময় ঠোঁটের মাথায় রাখবো। তাহলে tan 0 ডিগ্রি মান বের করব। তাহলে θ জায়গায় 0 দিলে এখানেও 0 দিতে হবে, এখানেও 0 দিতে হবে, তিন জায়গায় θ আছে না? তাহলে tan 0 ডিগ্রি মান বের করব। তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। আমি তোমাদের বলেছি sin আর cos এর মান মুখস্থ রাখবা। মনে করো তোমার মুখস্থ আছে, আমি দেখে দেখে লিখবো। মনে করো তোমার মুখস্থ আছে, তাহলে sin 0 এর মান 0, cos 0 এর মান 1, তাহলে 0/1, 0 কে যা দিয়ে ভাগ করে তার মান কত 0। তাহলে tan 0 ডিগ্রি মান কত আসছে 0। আচ্ছা এরপর tan 3 ডিগ্রি বের করব। তাহলে sin 3/cos 3, তাহলে sin 3 ডিগ্রি মান আমরা জানি হাফ আর cos 3 ডিগ্রি মান জানি √3/2। এই 2 2 কে যায় তার উপর 1 নিচে √3 থাকে, অত উল্টা এদিকে কাটি দিচ্ছি। দেখো উপরে হাফ আছে হাফ লিখলাম, এই ভাগটা তো তুমি কি চিহ্ন দেব আর গুণ যখন তুমি নিচের মানটা কি হবে উল্টা হয়ে যাবে, 2 উপরে যাবে √3, তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে মানে 1/√3 থাকতে, তাই না? আর tan 3 ডিগ্রি মান 1/√3।
45 ডিগ্রি বের করি tan 45 মানে sin 45 বাই cos 45 না আমি তো বলেছি sin আর cos এর মান মুখস্থ রাখতে হবে sin 45 এর মান 1/√2 cos 45 ডিগ্রি মান 1/√2 আচ্ছা 2 কে 2 দ্বারা ভাগ করলে কি হয় সেম জিনিস কেটে দাও 1 হয় তাহলে উপরে 1/√2 নিচে 1/√2 সেম জিনিস না উপরে নিচে তাহলে কেটে যা কি হয় 1 ইয়ার বুঝছো আচ্ছা এরপর tan 60 ডিগ্রি মান বের করি tan 60 মানে আমরা কি জানি sin 60 বাই cos 60 sin 60 এর মান জানি √3/2 আর cos 60 এর মান জানি হলো হাফ তাহলে নিচে একটু কেটে দিলাম নিচে হলে ডানের বাড়ি খাত থাকে কি √3 অথবা তুমি যদি মনে করো আরেকটা অতিরিক্ত মানটা উপরে যা আছে লিখলাম এই মেন ভাগটা যদি গুণ চিহ্ন দিলাম আর গুণ চিহ্ন যখন তুমি নিচের মানটা উল্টায় যাবে 2 উপরে গেল 1 নিচে আসলো 2 কেটে দিলাম নিচে হলে ডান এখানে থাকে কি সন্তান আচ্ছা এবার tan 90 ডিগ্রি বের করি tan 90 মানে কি sin 90 বাই cos 90 sin 90 ডিগ্রি মান 1 cos 90 ডিগ্রি মান 0 কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করে ক্যালকুলেটর দেখো ম্যাথ রুল লেখা আছে ম্যাথ রুল মানে ইনফিনিটি ম্যাথ রুল মানে কি মানে ইনফিনিটি এখন এখানে যে মানগুলো পাই সেই মানগুলো এখানে বসাই দিলাম 1√3 ইনফিনিটি এখন আমি বলেছি sin যা হয় cos তার উল্টা tan যা হবে cot তার cot যত উল্টা তার মানে ইনফিনিটিটা এখানে বসবে √3 টা এখানে বসবে 1 এখানে আছে বসে গেল এটা এখানে বসে গেল 0 টা এখানে বসে গেল এখন বলতে পারো ভাই আপনি একটু বের করে দেখা দেন তো উল্টা বুঝতাম ঠিক আছে বের করে দেখা দেন তো আচ্ছা আমি বের করে দেখাই দিচ্ছি বুঝতে দেবো এক সূত্রটা রাখো ঠোঁটের মাথায় এই সূত্রটা রাখো কোথায় ঠোঁটের মাথায় এই সূত্র পালে সব মান বের করতে পারবো আচ্ছা cos 0 ডিগ্রি মান বের করব cos 0 ডিগ্রি তাহলে কি লিখতে হবে cos 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি আমি তো বলেছি cos আর sin এর মান তোমাদের মুখস্থ রাখতে হবে cos 0 ডিগ্রি মান 1 sin 0 ডিগ্রি মান 0 কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে ম্যাথ রুল আসে ম্যাথ রুল মানে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত এখন cos 30 ডিগ্রি মান বের করব তাহলে cos 30 মানে আমরা কি জানি cos 30 বাই sin 30 cos 30 এর মান হলো √3/2 আর sin 30 এর মান হলো হাফ এই 2 কেটে যায় নিচে মানে দামটা থাকে কি অথবা উল্টায় দাও কাটো tan এর ক্ষেত্রে তো উল্টায় কাটি দেখাই দিলাম তাই না আচ্ছা তাহলে cot 45 এর মান কেমন cot 45 সমান আমরা জানি হলো cos 45 বাই sin 45 এখন cos 45 মান 1/√2 sin 45 মান 1/√2 কোন নিচে সেম জিনিস বা দেখা থাকে কি আর দেখানোর দরকার আছে না বাকিগুলো দেখাই cos এর দেখাই ওকে